হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, আজকে আপনাদেরকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের যে মুরগির কিছু একটা জায়গা করেছি আমরা, কবুতরের জায়গার মধ্যে মুরগির জায়গা করেছি। কিন্তু এই শীতের সময় মুরগিকে ঠান্ডা লাগছে এবং সাথে মুরগি যে পায়খানাগুলো করছে সেগুলো হচ্ছে পরিষ্কার করাটা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। যে কারণে আপনারা কী উপায়ে আপনারা মুরগির পায়খানা পরিষ্কার না করে মুরগির পায়খানার গন্ধ লাগবে না এবং মুরগি সুস্থ থাকবে, সেই পদ্ধতিটা আপনাদেরকে দেখাচ্ছি আজকে আপনাদেরকে। এই যে দেখুন, আমাদের এখানে আমরা ধানের যে কুড়া আর কি, তুষ যেটা বলে ধানের, এটা নিয়ে আসছি। আর এটা হচ্ছে অনেক গরম, মুরগিকে ঠান্ডার কম লাগবে। এবং আমরা নিচে আমাদের এই যে দেখুন, এর ভেতরে রাখার জায়গা, দেখুন ভেতরে আমাদের এখানে মূলত আমাদের মুরগি থাকে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের মুরগির ছোট্ট একটি সেট। আপনার কবুতর আছে এখানে, পাশাপাশি নিচে মুরগি থাকছে, উপরে কবুতর। তো নিচে দেখতে পাচ্ছেন অনেক নোংরা হয়ে গেছে, যেটা থেকে কবুতর মুরগি সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। তো আমরা চাচ্ছি একটু আপডেট করার জন্য, তার জন্যই মূলত এই টুসগুলো নিয়ে আসা। আমরা হচ্ছে নিচে এইগুলো বিছিয়ে দিব, পুরাটাই বিছিয়ে দিব। দেখতে পাচ্ছেন অর্ধেক আমরা নিলাম, আর একটু পরে আবার পুরাটা নিচ্ছি। এখন যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা এগুলো বিছিয়ে দেবো, মুরগিরা তাহলে আরামে থাকতে পারবে। এটা দেওয়ার কারণ মুরগির পায়খানা থেকে গন্ধ বের হবে না এবং মুরগি সুস্বাস্থ্য থাকবে। পুরাটাই আমরা বিছিয়ে দেওয়ার চেষ্টা করছি। চারিদিকে সব জায়গাতে দেওয়ার চেষ্টা করছি যেন মুরগিগুলো ঠিকঠাক মতো থাকতে পারে। একবারে তলেও দিয়ে দেবে নাকি? হ্যাঁ, সব জায়গায় তলেও আমরা দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা। আমাদের তুষ আমরা ভেতরে, আসলে মুরগিরা এখানে পায়খানা করলে সাথে সাথে শুকায় যাবে এবং জিনিসটা মুরগিরা একটু ভালো থাকবে, এই কারণে দেওয়া। এখানে সব আমার ফাউমি, টাইগার, এই মুরগিগুলো এখানে থাকে। আর একটু ঘন করে দিতে হবে না নাকি? এতেই হবে। মুরগি থাকছে যে হাসছে ঠিক করে নেবেনি। আর একটু ঘন করে দিলাম। আমরা মোটামুটি দিলাম। এখানে একটু ইয়ে করতে হবে না, এদিকে তো তোমার ইয়ে করতো, এইদিকে একটু মাটি তুলতে হবে এভাবে যেন বাড়াতে না পারে। তোলা হবে না। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মুরগির তুষগুলো আমরা, এই ধানের তুষগুলো মুরগির এখানে দিলাম। বস্তাটা বেড়ে লাগছে, বস্তাতে আরো কিছু থাকলো, এটা নেক্সট টাইম আমরা ইউজ করব। এখানে মুরগিরা একটু আরামে দেখেন থাকতে পারবে। মুরগিরা কিভাবে আনন্দ করছে খাড়াই। এগুলো দিলে মুরগিতে হাত পেতে পারবে, সেজন্য খুব মজা লাগ করবে মুরগি। এই যে এক কথায় বলতে পারেন ছোট বাচ্চাদের মতো খেলনা। এরা হচ্ছে এখানে ব্যায়াম করবে আর কি, এখানে থাকলে একটু ব্যায়াম করার এই সুযোগ দেখেন পাবে। উপর দিয়ে চলে আসলো, আবার উড়ে ফাঁক দিয়ে ঢুকছে। এই যে সব কবুতর নামছে। তাদের অনেক খুশি লাগছে যে
এগুলো আবার কি দিল আমাদেরকে। আপনারাও আপনাদের বাসাতে ছোট যদি একটি সেট করেন, সেখানে হচ্ছে এভাবে মুরগির যে পায়খানাগুলো আছে সেগুলো যদি অপরিষ্কার করতে কষ্ট হয়, তাহলে আপনারা ছোট সেট আপে এভাবে করতে পারেন। এটা খুবই ভালো ফল দিবে। বড় সেট আপে করে বড় খামারি যারা, তারা এগুলো করে। আপনি ছোট খামারি হিসাবে বাসায় যদি কিছু ডিম বা কিছু মুরগি খেতে চান বা পালন করতে চান, তাহলে আপনারা এভাবে অবশ্যই চেষ্টা করবেন দেওয়ার। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না। ভিডিওটি সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।